কেউ যদি নামাজ পড়ে আমার রসুল কয় নামাজের নূর আল্লাহ চেহারার ভিতরে ঢুকায় দেয়। কেউ যদি রোজা রাখে এই রোজার ইবাদত এইটার নূর আল্লাহ তাআলা তার চেহারার ভিতরে ঢুকায় দেয়। কেউ যদি পাপ করে আল্লাহ তাআলা এই পাপের চাপ পাপের ছাপ তার চেহারার ভিতরে ঢুকায় দেয়। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ যত গ্যালাজি লাগাক হ্যাঁ দেখলে দেখা যায় ডাইতের চেহারা, দেখলে দেখা যায় চূড়ার চেহারা। নামাজি ব্যক্তি যত কালি হোক এই কালোর ভিতরে আল্লাহ নামাজের একটা নূর ঢাইলা দেয়। কালো হইলেও নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকাইলে বোঝা যায় লোকটা নামাজি। জোরে কোন ঠিক কিনা? আমরা যখন ঢুকছি রে ভাই আমগো জিগায় কি মানে কি মামলায় আইছি আর কি, এই বড় বড় দাড়ি, বড় বড় বয়সে আমি সবচেয়ে থাকলে কম, বড় বড় দাড়ি, বড় বড় হুজুর পাগড়ি, জিগায় কি? তো হুজুরা কই কি রে কি জিগায়? আপনি বুঝতেন না। তা আবার জিগায় কি? আমি কই এই সাইডটা মেরেছি। জেলখানার ভিতরে যে মানুষগুলি আছে এরা কই হুজুর আমরা তো খারাপ মানুষ, মার্ডার করি, জানা করি, কত কিছু এগুলি কইরা জেলখানায়। হুজুর আমরা বিশ্বাস করব দূরের কথা, আমরা বিশ্বাস করব দূরের কথা, বাংলাদেশে যে শয়তান আছে এটি বিশ্বাস করব দূরের কথা, সারা পৃথিবীর শয়তানরাও বিশ্বাস করতো না হুজুররা মানুষ মারে। জোরে শুনতে চাই ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো এত কিছুর পরে আলেমদের ইজ্জত কমছে? কথা কয় না কমছে, বরঞ্চ আগের চাইতে বাড়ছে। জোরে কোন ঠিক কিনা? আরে বলে কেন? ওই খারাপ জামানা পরিবর্তন করার জন্য, খারাপ মানুষগুলিকে পরিবর্তন করার জন্য আমার নবী শ্রেষ্ঠ শিক্ষক হইয়া পৃথিবীতে আসছে। আমার নবী শ্রেষ্ঠ চরিত্র নিয়ে পৃথিবীতে আসছে। আমার নবী শ্রেষ্ঠ আখলাক নিয়ে, শ্রেষ্ঠ চরিত্র নিয়ে এই পৃথিবীতে আসছে। আমার নবীর মতো শ্রেষ্ঠ কেউ নাই, চরিত্রে কেউ নাই, আখলাকে কেউ নাই। ঠিক কিনা জোরে কর? নাই নাই নাই। নবী কি কয়? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক। একটু জবান খুলে জোরে কোন আমার নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী শিক্ষক, তাহলে সমাজটা কেমন হইব? মানুষগুলি কেমন হইব? আয় হায় হায়। হযরতে ওমর কই মনে হয় বেয়াদবি বেশি করছো। না নবীজি। তাহলে এই মাইর খেলা কে? তোমার মাইরের রং, মাইরের ঢং আমার ওমরের সাথে মিল হয়। না নবীজি। কই কি না? ওমর মারে নাই। কে মারছে? আবু বকর সিদ্দিক। নবী আশ্চর্য হয়ে যায়, আবু বকর মারছে? কয় হ্যাঁ। এই তুমি আবু বকরের চিনো? কয় জি নবী চিনি। আবু বকরের সাথে মাইরের তো কোনো মিল খুঁজে পাইতেছিলাম। কিছুক্ষণ পরে হযরত আবু বকর হুজরায় ঢুকছে। আবু বকরের চিনো? কয় হ্যাঁ। কই? কই যে। নবী তাকায় দেখে আবু বকরেও চিনে। নবী তাকায় দেখে ঘরে আবু বকর। বিশ্ব নবী ডাক দেখে আবু বকর ফিনহাল তোমার নামে অভিযোগ, রক্তমাখা চেহারা, রক্তমাখা দেহ, মারসুনি, আক্রমণ করছুনি? জি নবী আমি মারছি। নবীজি কেন মেরেছি এটার কারণ যদি শুনেন তাইলে আপনি রহমতের নবী গরম হয়ে যাবেন। কারণটা যদি শুনেন নবী গো আপনি গরম হয়ে যাবেন, স্থির থাকতে পারবেন না। এই কারণ যদি দুনিয়ার আদনা ইমানদাররা শুনে এরাও গরম হয়ে যাবে। বলে কেন? একজন আদনা ইমানদার কোনদিন আল্লাহর রসুলের অপমান সহ্য করতে পারে না। এই জন্য মারছে। সাক্ষী আছে মারছো? ওয়াল্লাহ বিল্লাহ তাআলা নবীজি মারি নাই। আবু বকর সিদ্দিক সাক্ষী আসেনি? না নবী সাক্ষী নাই। ফিনহাল সাক্ষী আসেনি? না নবী সাক্ষী নাই। এমন সময় রব কয় আইনা জিবরাইল, লাব্বাইক আল্লাহ, যা জমিনে আমার বন্ধুর কানে মুখ লাগায় দে, আমার বন্ধুরে আমার সালাম জানায় দে। আমার সালাম জানায়া আমার বন্ধুর কানে কানে আমার পক্ষ থেকে কোরআনের আয়াত আমার
বন্ধুরে শুনায় দে। বলে কি? কয় কদ সামি আল্লাহু কাউলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। মুসলমানদের কোনো বন্ধু নাই, মুসলমানদের কোনো সাক্ষী নাই। আমেরিকা বন্ধু ভুল, রাশিয়া বন্ধু ভুল, ভারত বন্ধু ভুল, পরাশক্তি বন্ধু ভুল। বলে কেন? কয় মুসলমানদের বন্ধু কেউ নাই, মুসলমানের সাহায্য কেউ নাই। মুসলমানদের সাহায্য একজন, মুসলমানের বন্ধু একজন। জবান খুইলা জোরে বলেন তিনি কে? ওই জামানার এমন পরিবর্তন, মানুষগুলির এমন পরিবর্তন। এখন আমার নবীর জন্য রক্ত দিতে চায়, এখন আমার নবীর জন্য গাম দিতে চায়, এখন আমার নবীর জন্য ঘর ছাড়তে চায়, এখন আমার নবীর জন্য জামা কাপড় ছাড়তে চায়, এখন আমার নবীর জন্য সম্পদ ছাড়তে চায়। আরে কেমন কয় এমন? কনকনে শীত, ঘন কুয়াশা, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, থরথর করে কাঁপতেছে। আমার নবী তাহাজ্জুদের দরজা খুলছেন, তাকায় দেখেন কে জানি ঘন কুয়াশার মধ্যে দাঁড়ায় আছে, গায়ের মধ্যে কোনো কাপড় নাই। আমার নবী জিজ্ঞেস করেন কে? নবীজি আমার নাম আব্দুল্লাহ, আমারে কি চিনেন নাই? কয় কোন আব্দুল্লাহ? আল্লাহর নবী যাকে জিজ্ঞেস করেন। আমি জানি আমার আব্দুল্লাহ ধনী বংশের ছেলে, আমি জানি আমার আব্দুল্লাহ সকালে নতুন কাপড় পরে, আমি জানি আমার আব্দুল্লাহ বিকালে নতুন কাপড় পরে। আমি দেখি তোমার গায়ের মধ্যে কোনো কাপড় নাই, আমি তাকায় তাকায় দেখি তুমি কনকনে শীতের মধ্যে কাঁপো। ডাইকা কয় নবীজি আমার কোনো অপরাধ নাই, আমি বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, একটু জবান খুলে জোরে কোন আমাদের রব কি? বিশ্বনবীজি আমার চাচা খবর শোনার সঙ্গে সঙ্গে আমারে ডাক দিয়ে কয় কি রে বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারলি, নামটাও বলে পরিবর্তন করলি, নাম ছিল আব্দুল উজ্জা, আরে নবী নাম রাখছে কি? কয় আব্দুল্লাহ। কয় তাই নাকি? কয় হ। জানোস পরিণতি কি হবে? বলে জানি। কয় তাইলে টেনশন নাই? কয় না। কয় কেন? কয় আমার নবী আছে, আমার আল্লাহ আছে, আমার আর কারো সহযোগিতার প্রয়োজন নাই, তোমার ধন সম্পত্তিকে বিতাড়িত করলাম। আব্দুল্লাহ কয় অসুবিধা নাই, এই যে যে ঘর এটা আমার টাকায় বানানো ঘর, এই ঘরে ঢুকবি না, এই ঘর ব্যবহার করবি না। আব্দুল্লাহ কয় অসুবিধা নাই। ডাক দেখে দাঁড়া, রাগে গোসায় চাচার সামনে গিয়া কয় তোর জামা যেই কাপড়, তোর গায়ে যেই কাপড়, এগুলি আমার টাকায় কিনা, টান দিয়া ছিঁড়ে ফেলেছেন, পরনের মধ্যে লুঙ্গি। এরপরে আব্দুল্লাহ নবীর দরবারে যাইতে চায়, চাচা ডাক দিয়া কয় আব্দুল্লাহ দাঁড়া। বলে কেন? তোর পরনে যেই লুঙ্গি, এই লুঙ্গি আমার টাকায় কেনা, এই লুঙ্গি খুল। চাচা মনে মনে চিন্তা করে উলঙ্গ হওয়ার ভয়ে হয়তোবা নবীর দরবারে যাবে না, উলঙ্গ হওয়ার ভয়ে হয়তোবা ইসলাম ধর্ম গ্রহণ করবে না, হয়তোবা নবীর দরবারে যাবে না। এবার ডাক দেখে চাচা সম্পদ আমি ছাড়লাম, ঘর আমি ছাড়লাম, বাড়ি আমি ছাড়লাম, কাপড় আমি ছাড়লাম, আল্লাহ নামের কসম করে কয় আমি বিন্দু পরিমাণ আমার নবী থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না, আমার আল্লাহ থেকে সরতে পারবো না, ইসলাম থেকে সরতে পারবো না, দিন থেকে সরতে পারবো না। ডাক দেখে কেন? কয় কারণ হইল মুসলমান সব দিতে পারে, ইসলাম বিলীন করতে পারে না। ঠিক কি না? জোরে কন্যা একটু কইলে জোরে কন্যা। নবী কয় এনতেনে আল্লাহু আকবার আওয়াজটা যত দূরে যাইব শয়তান এনতেনে তত দূরে যাইব। তা আওয়াজটা যদি বেশি জোরে দেন তাহলে শয়তান আর একটু বেশি দূরে যাইব। শয়তান তো খালি তাক লেগে দেয় কতক্ষণে আমু। একটু জবান খুলে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে কন্যা নারায়ে তাকবীর, আরেকবার জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন সকলে জবান খুলে মোহাব্বতে জোরে কোন আমিন। ও মুসলমান,
ইসলামের জন্য আমি কিচ্ছু করি নাই, আপনি কিচ্ছু করেন নাই। দাড়ি রাখছেন, ইসলামের জন্য অনেক কিছু করছেন, কিছুই করেন নাই। আচ্ছা বলেন দেখি, নামাজ পড়লে লাভ আমার না হুজুরের? নিজের না হুজুরের? আপনি যদি নামাজ পড়েন লাভ জোরে কর, নিজের না হুজুরের? হায় হায় হায়, ও মুসলমান, টুকরা টুকরা হয়ে গেছে ইসলাম। আপনারা আমারে বসতে দিব না তো একসাথে? এই কথাগুলি মাহফিলে আসার আগে আলেম ওলামারা বসছিল, মাত্র বলতেছিলাম আর কি, কথা প্রসঙ্গে বলতেছিলাম। বসতে দিবে না তাগুত, আপনারা আমার একসাথে বসতে দিবেন কেন? মুসলমানের সংখ্যা থাকবে বেশি, কিন্তু এরা থাকবে আলাদা আলাদা। হ্যাঁ এক গ্রুপ, হ্যাঁ এক গ্রুপ, হ্যাঁ এক গ্রুপ, হ্যাঁ এক গ্রুপ। কেন? মুসলমানের সংখ্যা বেশি, গ্রুপ অনেক, তাইলে সারা জীবন ইসলাম কায়েম হইতো না। মুসলমানের সংখ্যা কম কিন্তু গ্রুপ একটা, তাইলে ইসলাম কায়েম হয়ে যাবে। জবান খুলে জোরে কোন ঠিক কিনা? কিসের ভেদাভেদ ভাই বলেন? কি ভেদাভেদ? হ্যাঁ খারিয়া মিলাদ পরে পড়ুক না ভাই, আমি বইয়া পড়ি না, নামাজ তো পড়ে। আগে আসেন না একসাথে হই, একটা ইস্যু এদিকে একটা ইসলাম, একটা ইস্যু ওদিকে আরেকটা ইসলাম, একটা ইস্যু ওদিকে আরেকটা ইসলাম। ইসলাম খন্ড খন্ড করে কাফের বেঈমানেরা ফায়দা লুটছে। আমরা যদি এক কাতারে দাঁড়াইতে পারি, আল্লাহর কসম আমাদেরই বিজয় হবে, ঠিক কিনা? ইসলামের শত্রুরা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন, জোরে কোন আমিন। এত দ্বন্দ্বকে ভাই, এত দ্বন্দ্বকে? আল্লাহু আকবার। নবী আমার ডাক দেখে, আব্দুল্লাহ তুমি? কয় হ। কয় দাঁড়াও, তোমার আজকে ঠকাবো না। সুবহানাল্লাহ। নবী ঘরে ঢুকছে, নবীর ব্যবহারের দুইটা কাপড় আনছে। আচ্ছা বলেন দেখি, নবীর ব্যবহারের জামার দাম আছে না নাই? এটা বর্ণনা দিতে গেলে তো আবার আমার ওয়াজ যাবে অন্যদিকে। হায় 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 হায়, কি নবী, কি দিন, কি ইসলাম, কি কোরআন, কি কোরআন, কি দিন, কি ইসলাম। ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষের সময় ওটের পৃষ্ঠে বৈশা দিতেছে, ত্রাণ দেয়, ত্রাণ। ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী, পরবর্তীতে প্রধানমন্ত্রী ছিল জেলে। ঘটনা কি? এই ঘটনা বলার উদ্দেশ্য না। একটা লোক দৌড়াইছে, টিসি কাঠ পাইয়া ত্রাণ নিছে। কই ইউসুফ? কয় কি? কয় দাঁড়াও। কয় কেন? আমার কিছু গম বেশি দাও। কয় কেন? কয় ভাই দাও। ইউসুফ আলাইহিস সালাম চাওয়ার ভঙ্গি দেখে মনে মনে চিন্তা করে, ওর মনে হয় অভাব একটু বেশি, কয় আরে গম দিয়া দাও। দিয়া দিস। আবার ঘুরাইছে। ইউসুফ কয় কি? আর করে দাও। ইউসুফ আলাইহিস সালাম কয় মনে হয় অভাব বেশি, দিয়া দাও। 100.3 কেজি কম বেশ দিয়া দিস। একবার নিচে লাইনে দাঁড়াইয়া আর দুইবার নিচে চাইয়া। বলেন দেখি কয়বার হয়েছে? 3 বার। আচ্ছা 3 বারের পরে যদি লোকটা আবার চায়, এটা যে কেউই কইব এই মেয়ে তোমার বিবেক নাই। লোকটা আবার আইছে। ইউসুফ কয় কি? কার করে দাও না। ইউসুফ কয় ইয়া আখি তালে দিগা, তোর বিবেক নাই? তুই জানোস না মিশরে দুর্ভিক্ষ চলতেছে, তোমার 3 বার দিছি, 3 3 9 কেজি মানুষের দিমু কেমনে? কয় ইউসুফ কয় কি? আমার তুমি চিনো না, আমার পরিচয় তুমি জানো না। আমার পরিচয় তুমি যদি জানতা, আমার তুমি যদি চিনতা, তাইলে আমি যতবার চাইতাম, যা চাইতাম সব তুমি দিয়া দিতা। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, এ ভাই কে তুমি? কি তোমার পরিচয়? এবার পরিচয়টা দে। পরিচয়টা শোনার আগে জবান খুলে জোরে খান সুবহানাল্লাহ। কয় ইউসুফ কয় কি? কয় আমি সেই দোলনায় শুয়ে থাকা শিশু, আমি দোলনায় সেই শুয়ে থাকা শিশু যে তোমারে জুলাইখা তোমার চরিত্রের উপরে অপবাদ দিছে, জেনার অপবাদ। আল্লাহ আমার জবান খুলে দিছে, আমি দোলনায় শুয়ে থাকা সেই শিশু, যেই শিশু জবান খুলে তোমার চরিত্রের পবিত্রতার ঘোষণা দিছে। ইউসুফ কাহেরে দিয়া দে, দিয়া দে। 500 কেজি দিছে গম। গম আগে দিছে 3 3 9 কেজি, আর এখন পরিচয় পাওয়ার পরে দিছে 500 কেজি। আল্লাহ কয় জিব্রাইল যা। আইছে জিব্রাইল কয় ইউসুফ কয় কি? রব সালাম জানাইছে। আর কইছে কয় কি? তোমার পবিত্রতার ঘোষণা, চরিত্রের পবিত্রতার ঘোষণা মাত্র লোকটা একবার দিছে।
আর তুমি আর এমনি দিয়া দিছো। আরে আল্লাহর কিছু বান্দা জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত, এরা সকালে দুপুরে বিকালে রুকুতে সেজদায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ আযীম বলবে, সুবহানাল্লাহ আলা বলবে, আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা দিবে। রব দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, ওই মানুষগুলি রবের পুত পবিত্রতার ঘোষণা কতবার দিতেছে সকাল দুপুর বিকালে। ও ইউসুফ, তুমি যদি একবার চরিত্রের ঘোষণা পবিত্রতার ঘোষণা যদি একবার দেওয়ার পরে এই পরিমাণ পাইতে পারে, রব জানাই দিছে যেই মানুষগুলি কিয়ামতের আগ পর্যন্ত রবের পবিত্রতার ঘোষণা দিবে, ওই রব এমন দেওয়া দিবে বান্দা কইবে আল্লাহ আর লাগতো না। আরো জোরে আহা, চিনেন নাই, চিনেন নাই। টাকা হইছে একটা জমি কিনছেন, টাকা হইছে একটা জমি কিনছেন, জমিতে কিছু করেন না, আর কিছু টাকা হইছে গাছ লাগাইছেন, আর কিছু টাকা হইছে একটা বিল্ডিং করছেন, আর কিছু টাকা হইছে, টাকা হইলে খালি জমিনের মধ্যে যা কয়। আরে কালিমা পড়ছেন তো আল্লাহ পাকের বিশাল বড়, ওই খালি জান্নাতের মালিক হয়ে গেছেন। খালি জায়গা রব ডাক দিয়ে কয়, আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা এই জায়গা তুই ভরপুর কর। কয় কেমনে? কারে জমিনে সুবহানাল্লাহ কো, তোর ওইখানে গাছ লাগামু, সুবহানাল্লাহ কো, আরেক গাছ লাগামু, সুবহানাল্লাহ কো, আরেক গাছ লাগামু, আমল কর, বিল্ডিং হবে, আমল কর, সব সর্বোচ্চ সুযোগ সুবিধা জান্নাতে পাবি। এগুলি তোমার দুনিয়ায় কামাই কইরা নিতে হবে। সুবহানাল্লাহ। কি রে ভাই, ঘটনা কি? আমার নবী ডাক দিয়ে কয়, এ আব্দুল্লাহ, কয় কি? দাঁড়া, তোরে আজকে খালি হাতে ফেরত দিব না। নবী ঘরের ভিতর থেকে দুইটা কাপড়, নবীর ব্যবহারের দুইটা কাপড় আব্দুল্লাহর সামনে আইনা আব্দুল্লাহরে দিছে। এই দুইটা কাপড় নিয়া আব্দুল্লাহ চুমা দেয়, চোখে লাগায়, কপালে লাগায়, বুকে দইরা জাবরায়া হাউমাউ করে কান্দে, আবার জবান খুইলা কন্যা আমার নবীর ব্যবহারের দুইটা কাপড়ের দাম আছে না? কই আব্দুল্লাহ রে, তোর আজকে আরেকটা জিনিস দিব আমি। কই কি দিবেন? কই তোর একটা নামের সাথে টাইটেল লাগাই দিব। কই কি টাইটেল? আমার নবী কই তুই এতদিন শুধু আব্দুল্লাহ, আজকের পর থেকে বাকি জিন্দিগির জন্য তুই আব্দুল্লাহ জুল বাজা লাগবে। এরপরও দে আব্দুল্লাহ দাঁড়াইস। কিরে যাস না কে? কই নবীজি। কই কি? আমার একটা চাহিদা আছে। কই কি চাহিদা? কই ছোট্ট একটা দোয়া করেন আল্লাহর কাছে। কই কি দোয়া? কই আল্লাহ যেন আমারে শাহাদাতের মরণ দান করেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও, শামিল করে নিও। একজন জবান বন্ধ রাখবেন না,
লাইগে গেলে কপাল, সবচেয়ে ভালো নসিব হবে সকলে জবান খুইলা একসাথে মুহাব্বতে জোরে বলেন আমিন। তবুকের ঘন্টা বাইজা গেছে, আমার নবী দোয়া করছে, দোয়া কবুল। যুদ্ধের ময়দানে যুদ্ধ, অসংখ্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ, ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়। মুসলমান বিজয় লাভ করার পরে বাড়ির দিকে রওনা। পথিমধ্যে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন। সাহাবী দৌড়ায় নবীর কাছে খবর কয়, নবীজি আব্দুল্লাহ রণাঙ্গনে মারা যায় নাই, আব্দুল্লাহ পথিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমার নবী বলেন, ও সাহাবীরা তোমরা জানো না, কেউ যদি ঘর থেকে জিহাদের ময়দানে বের হয়, আল্লাহর রাহে বের হয়, পথিমধ্যে মারা গেলেও আমার মহান আল্লাহ শাহাদাতের মরণ দান করবে। আমার আব্দুল্লাহর জানাজার নামাজ আমি পড়াইব। আমার নবী জানাজার সামনে হাঁটে, চতুর্দিকে সাহাবায়ে কেরাম দৌড়াইসা কয়, নবীজি পায়ে কি কোনো অসুবিধা? নবী কয় না। কেন এমনি হাঁটেন কে? বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর কইরা কইরা হাঁটে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর শাহাদাতের খবর আকাশে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে এত অগণিত ফেরেশতার আগমন, জানাজার নামাজ পড়বার জন্য এত পরিমাণ ফেরেশতার আগমন, আমি নবী পুরা পাটা জমিনের মধ্যে লাগাইতে পারি না। কাদের মধ্যে করে আব্দুল্লাহ লাশ গুরুস্থানে নিয়ে যায়, কে জানি কবরের মধ্যে নামবে। আমার নবী ডাইকা কয়, খবরদার কেউ কবরের মধ্যে নামবি না। আমি নবী নিজে কবরে নামবো। আমার নবী নিজে কবরে নামলেন, দুইটা হাত বিছায় দিছেন। দে সাহাবীরা, আমার কোলের মধ্যে আব্দুল্লাহর লাশটা দে। আব্দুল্লাহর লাশটা কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবী আকাশের দিকে উঠায় লাশটারে কয়, আল্লাহ, এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ ইসলামের জন্য সম্পদ হারা হইছে। এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ ইসলামের জন্য ঘর হারা হইছে। এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ ইসলামের জন্য একটা টুকরা কাপড় পর্যন্ত আনতে পারে নাই। আল্লাহ, এই আব্দুল্লাহ আমি নবী নামাজের মধ্যে জাহান্নামের আয়াতগুলি টান দিলে আব্দুল্লাহ নামাজের মধ্যে এমন জোরে চিৎকার করে করে কান্নাকাটি করত। সাহাবায়ে কেরাম নামাজের পরে বলতো, নবীজি আব্দুল্লাহর কারণে নামাজে অসুবিধা হয়। আমার নবী বলেন, ও সাহাবীরা, কেউ আমার আব্দুল্লাহরে বাধা দিবি না। কয় কেন? আমার আব্দুল্লাহ ইসলামের জন্য যতটুকু ত্যাগ আর তিতিক্ষা সহ্য করেছে অন্য কেউ করে নাই। এই জন্যে আব্দুল্লাহর লাশটা আকাশের দিকে উঠায়া আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি, মেহেরবানি করে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি রাজি হইয়া যাও। ওই জামানার এমন পরিবর্তন, ওই মানুষগুলির এমন পরিবর্তন, এখন নবীর জন্য ঘাম দিতে চায়, এখন নবীর জন্য রক্ত দিতে চায়, এখন নবীর জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে চায়। যে ছোঁয়া এমন পরিবর্তন, ওটা হলো কোরআনের ছোঁয়া, নবীর আদর্শের ছোঁয়া। আর আমরা যেই জিনিস ধরলাম, যেই জিনিস আমরা ছাড়লাম, যেই আফসোসের নজরে আমরা পড়লাম, দর্শি ইহুদির কালচার। আমার ঘরটা ইহুদি কালচার দিয়া ভরা, আমার সমাজটা ইহুদি কালচার দিয়া ভরা। সাল্লাম কোরআন, সাল্লাম হাদিস। আল্লাহ নামের কসম করে কই, আবার যদি মুসলমান হারানো সেই শক্তি ফিরানতে পারে, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই মুসলমানদের পরাজিত করে। আওয়াজ দিয়া মুসলমানের মতন জবান কইলা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য আমার নবী কয়, এ জগতের মানুষ বেশি বেশি কইরাম এমন মজমার মধ্যে যাইবা,
বেশি বেশি করে এমন নেক মানুষের সাথে সম্পর্ক রাখবা, আমি আল্লাহ তাআলা ওই উসিলায় তোমাদের দিল ঘুরাই দিব। একটু জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আর একটু জোরে কোন হেদায়েত দেওয়ার মালিক কে? ওয়াজ আমার শেষ। থানবী রহমাতুল্লাহি আলাইহি দুইটা কথা বলবো শুধু। আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে এই কথাগুলি বইলো মানুষকে, এই কথাগুলি দিল থেকে মানুষকে শোনাইও। শাহী মসজিদ, শাহী মসজিদ কারে বলা হয়? যে মসজিদে বাদশা নামাজ পড়ে। আগের জামানার বাদশারা তো নামাজ পড়তো, নামাজ পড়াইতো, আবার বাদশা। আরে আমার নবীর চাইতে বড় বাদশা আছে নাকি? আমার নবী বাদশা আবার ইমাম, আবু বকর বাদশা আবার ইমাম, হযরত ওমর বাদশা আবার ইমাম, উসমান বাদশা আবার ইমাম। ওই বাদশা শাহী মসজিদে নামাজের পরে উজিরদেরকে ডাক দিছে। এই উজির বলে কি, আমার একটা মাত্র কন্যা। হ্যাঁ, কন্যাটা বিবাহের উপযুক্ত হয়েছে। তো জাহাপনা আমাদের করণীয় কি? তোমরা একটা ভালো পাত্র তালাশ করবা। কেমন পাত্র? নামাজি, পরহেজগার, মুত্তাকি, দিনদার। জাহাপনা এমন মানুষ যদি, এমন পাত্র যদি তালাশ করি, তাহলে আপনার রাজ্যের যত মসজিদ আছে সমস্ত মসজিদে তল্লাশি লাগাইতে হবে। তো লাগাও তল্লাশি, অর্থ লাগবে না, বংশ লাগবে না, ছেলেটাই গুণের হইতে হবে, নামাজি, পরহেজগার, মুত্তাকি। এমন হইলে আমি আমার কন্যাটারে বিয়ে দিব। শুনে রাখো, একমাত্র কন্যা আমার ইন্তেকালের পরে আমার ওই মেয়ের জামাই হবে এই রাজ্যের পরবর্তী বাদশা। ঘটনাক্রমে ওই মসজিদের জানালার পাশে উৎপেতে ছিল এক চোর। মাঝে মধ্যে শাহী মসজিদে চুরি করে, আজও চুরির উদ্দেশ্যে উৎপেতে আছে। বের হইলে সুযোগ পাইলে চুরি করবে। কান লাগায়া এই বাদশা আর উজির নাজিরের কথোপকথন শুনতেছে। চোর মনে মনে কয়, সর্বনাশ, সারা জীবন আর চুরি করে কি করব? সুযোগটা যদি কাজে লাগাইতে পারি। কি থিওরি মাথায়? কি যদি নামাজি হইতে পারি, যদি পরহেজগার হইতে পারি, যদি মুত্তাকি হইতে পারি, তাইলে তো কাম শেষ। বাদশার মেয়ের জামাই, আবার বাদশার ইন্তেকালের পরে আমি হবো বাদশা। ভিতরে ঢুকছে লোক, গেছে বাড়িতে, পোশাক চেঞ্জ, মসজিদে আসে সবার আগে, বের হয় সবার পরে। নামাজ হাত উঠাইতে 2 মিনিট সময় লাগে। আরে বাপ রে বাপ, হুজুরের কাছে শিখে সুন্নত তরিকায় হাত বাঁধে কেমনে, উঠায় কেমনে, রুকু দেয় কেমনে, সেজদা দেয় কেমনে, সব সুন্নত তরিকায়। ওই মসজিদে যারা নামাজ পড়ে, নামাজের পরে এর নামাজ দেখার জন্য আর 5 মিনিট বসে থাকে। এত সুন্দর নামাজ। নামাজ কারে কয়? কিছুদিনের ভিতরে গোটা মহল্লার মধ্যে খবর ছড়াই গেছে, আমাদের মসজিদে একটা আবেদদার, একটা নামাজি, নামাজ দেখতে মনে চায়, এত সুন্দর নামাজ। কয় তাই নাকি? কয় হ্যাঁ। বাচ্চা খবর দিছে উজির। কয় কি? কয় কলি না দি। কয় কি কইলাম না? আমার শাহী মসজিদ তা আছে। কয় যাবা না, খবর আপনি পাইছেন? কয় হ। কয় কেমনে? মানুষ বলে 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 আমি শুনি। কয় যাবা না, আমরাও শুনছি। তো বললি না কেন? আরেকটু বাজায় দেখি আসল না নকল, আসল না নকল। ঠিক আছে, বলে চলছে বহুদিন, বহু মাস, বহু বছর চলছে। এমনি তল্লাশি কইরা দেখে যে না, ছেলেটা পারফেক্ট, এই ছেলেটাই বাদশার মেয়ের জামাই হওয়ার উপযুক্ত, এই ছেলেটাই পরবর্তীতে এই রাজ্যের বাদশা হওয়ার উপযুক্ত। বছরের পর বছর পরে বাদশার কাছে, বাদশা এখন ডাকতে পারেন। কয় কোন? এইটাই। কোনটা? ওই শাহী মসজিদে তলব কর। ডাক দিছে। কথা আরেকটা মনে হয়েছে। পবিত্র কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাব, এই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। কেউ মুখ বন্ধ রাখবেন না, বলেন তো দেখি এই কিতাবটার নাম কি ভাই? মাশাআল্লাহ। আরেকবার বলেন, এই কিতাবটার নাম কি? বুখারী শরীফ। এই কিতাবটা যিনি লেখছেন শহীদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী যারে বলা হয়, উনিও প্রভাবশালী মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন। কিতাবটা লেখা প্রায় কমপ্লিট, বাজারজাত হবে, এখনো হয় নাই। স্টিমারের সফরে, লম্বা সফর রওনা হবে। মা ধনী মানুষ তো, মা একটা থলির ভিতরে কিছু টাকা, কিছু পয়সা দিয়া দিচ্ছে। মা গনে নাই সময়ের অভাবে, উনিও গয়না নেয় নাই সময়ের অভাবে। এই থলি নিয়া রওনা হয়েছে। স্টিমারে যখন তাকায় দেখে গভীর রাত, সবাই ঘুমাইছে। কত টাকা দিল এটা তো গণতে হবে, তো সবার দিকে তাকায় দেখে ঘুমায় গেছে সবাই। থলির থেকে টাকাগুলি ফালাইছে। হঠাৎ করে স্টিমারের এক পিছনে কোনায় এক চোরের নজর পড়ছে। চোরের সাথে সাথে খাতা কলম নিচ্ছে। শহীদ ইসমাইল বুখারী টাকা গনে আর খাতার মধ্যে লেখে, লিখতেছে থলিটা সবুজ,
থলিটা কাপড়ের। 1000 টাকা উনি গনে আর লেখে 1000 টাকা নোট এতগুলি, 500 এতগুলি, 200 এতগুলি, 100 এতগুলি, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। খাতা নিয়ে ঘুমাই গেছে, উনিও ঘুমাইছে। অনেক রাত্র যখন একেবারে মাঝামাঝি অবস্থা, সবাই বাবুর ঘুম, চুরে হাউমাউ করে চিৎকার দিয়ে উঠছে, কি কি আমার টাকা হারাই গেছে। কারে বেটা বাপ মা মল্ল দেবেন যে মজুরে চিৎকার দেন, টেহা অনেক। কত টাকা? কয় এত। কেমন? ব্যাগটা সবুজ কাপড়ের। 1000 টাকা এতগুলি, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। ইমাম বুখারী শুনে কয় সর্বনাশ, টেদা আমার কাছে, সর্বনাশ, কাম তো হইছে। চিন্তা করে 30টি বারের মধ্যে সব জায়গায় যে তো মাতবর আছে, হেন তা আছে। কিছু মানুষ দেখবেন বাজারে ঝগড়া লাগলে আলগা মাতবর যায়, একটা ফাফ হলো মাতবুরিটা হাতে লই লইল। আসেনি আপনার এলাকা? না আমার এলাকায় আছে আর কি, এমন আছে। যদি বিশ্বাস না হয় এনতেন উইটা উঠবেন, কমপক্ষে 20 মিনিট আপনার যেদিক মন চায় একটা দৌড় দিবেন। 20 মিনিট খালি করবেন দৌড় 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 দৌড়। 20 মিনিট 20 মিনিট যে জায়গা শেষ ওই জায়গায় থামবেন, থাইম না পিছনে চাইবেন। ওয়াজর কি মাহফিল, 20 মিনিট দৌড় দিয়া দৌড় দৌড় করে দেন, দেখবেন যে ওয়াজের থেকে 10 ডবল মানুষ আপনার ফিসে। তারপরে জিগাবেন কিরে কিনলে গাইছস, কাম যাই না, তুই কি লেখা যাই না, হ্যাঁ দৌড় দিছিলে আমি দিস, হ্যাঁ আমি দিস, কথা কয় না, আছে না নাই? আছে আছে। তো স্টিমারের মধ্যে কিছু মাতবর আছে, এই বেটা কি হইছে, আমরা আছি না, টাকা উদ্ধার করা যাইব, এনি আছে লোক, এনি আছে। তাই কয় হ। এবার চেক করতেছে, চেক করতে 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 ওই সর্বশেষে হুজুরের কাছে আইছে। এত বড় হুজুর, স্টিমারে যারা মাতবরিটা নিছে, হুজুর গতি একটু সম্মান টন্মান করে, এরা সামনে যায় না। কয় কি হুজুর মানুষে কি চেক করুন? সোরে কয় ওনারই তো সন্দেহ বেশি হয়, চেক করেন। কারে হুজুর মানুষ, চেক করার দরকার নেই। ইমাম বুখারী দাঁড়ায় গেছে, চেক কর, চেক করে দেখে নাই, ব্যাগ চেক করে দেখে নাই। সোরে কয় ওনারা সন্দেহ বেশি, আরেকবার করেন। স্টিমারে যারা ছিল মাতবরি করছে, এই বেটা সবার একবার, হুজুরে 2 বার। হুজুরে আবার দাঁড়ায় গেছে, কর, চেক করে দেখে নাই, ব্যাগ চেক করে দেখে নাই। হায় হায়, সোরে আবার কয় এই হুজুর রে আরেকবার চেক কর। এখন যে দিকে ছিল মাতবরি করতে, আছে না কিছু গারা মারা তেরা মেরা, আসেনি রে? আছে। ডাক দেখে থাবরাইয়া দাঁত ফালা দিল বেটা, সবাই করছস একবার, হুজুরের করলি 2 বার, এখন আবার আবার করবি, একবারে গেলি আনতে নেই, দমক দিছে গেছে গা। আমগো দেশ এরকম আইব সময়, আইব কিছু কয় না দেখিয়া হুজুরকে মামলা দেয় দূরে কিছু কেন। একটা সময় আইব যখন যুবকরা খেপে যাবো, চোখ ঘুরানি দিব, আর গেরাম আইয়া হুজুর রে মামলা ধরবো, সাহস ভাই তুমি, ঠিক নেই? আইছে সব ঘুমা গেছে, আবার সুরা তো ঘুমায় না, কামটা হইল কি, ঘটনা কি? আবার আইছে হুজুর বাস, হুজুরের মাথার সামনে বইয়া মাথা খাই যায়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয় কি? হুজুরে কয় কি? সোরে কয় টেকো। হুজুর কয় টেকার। সোরে কয় আপনার। হুজুর কয় তুই শিক্ষা দিলি কে? কয় হুজুর যা হয়েছে এটা আপনিও বুঝছেন, আমি বুঝি, কি যে হয়েছে এটা আপনি বুঝেন, আমি বুঝার আরেকজন বুঝ। টেহাগুলি কি করছেন হুজুর? এতগুলি টেহা হুজুরের সবটা আমি পানির মধ্যে ফালাই দিছি। কয় সর্বনাশ, এতগুলি টেহা পানিতে ফালাইলেন কে? ডাক দেখে বেড়া, আজকে যদি আমার টাকা আমার কাছে আমি রাখি, তাইলে মানুষের চর্মচক্ষে যেটা দেখে এটি বিশ্বাস করে। আমার টেহা যদি আমার কাছে আজকে আমি রাখি, তাইলে মানুষের কাছে আমি চোর সাব্যস্ত হয়ে যেতাম, অথচ টাকা আমার টাকা আমি রাখলে, আমার কাছে রাখলেই বিপদ। এর লিগে আমি টেহা লাই দিছি। এর তুরিটা এর লিগে পানির মধ্যে ফালাই দিবেন। কি লিগে ফালাইছেন? কই একটা কারণে ফালাইছি। কই কি কারণ? একটা কিতাব লিখতেছি, ওই কিতাবের নাম বুখারী শরীফ, একটা হাদিস নবীর ইশারা ছাড়া লিখি নাই। নবীর রওজার সামনে বসছি, চোখ বন্ধ করছি, নবী কইছে লিখতে, এই কারণে কিতাবের সামনে লেখা সহিহুল বুখারী। সুবহানাল্লাহ কয় না? ডাক দেখে হুজুর তাই নাকি? কয় হ। কয় আরো শুন। কয় কি? এই কিতাবের এত শান, এই কিতাবের এত মান, এই কিতাবের এত মর্যাদা, আমার জীবন পর্যন্ত যদি দিতে হয় আমি জীবন পর্যন্ত দিয়া দিতাম। এই কথা শোনার পরে চোরে ফায়ের মধ্যে দইরা আবার জোরে চিৎকারের আওয়াজে আবার উঠছে, তাকায় দেখে চোর হুজুরের ঠ্যাং ধরে কান্দে। দৌড়াইছে, কিরে যারে চেক করাইলি 2 বার,
ফাবর হয়ে গেলি কেন আবার হুজুরে ঠ্যাং ধরে কান্দোস কিছে ডাক দেখে ভাই টেকা আসলে আমার না টেয়া হুজুরের তো তুই শিক্ষা দিলি কে গঠন এই খাতার মধ্যে লিখছি হুজুরে গনছে আসলে টাকা হুজুরের মাফ করে দাও এমন একটা সময় আইব যারা মামলা দিছে মিথ্যা সাক্ষী দিছে এই জাতির কাছে কাইন্দা কাইন্দা কইব আমরা ভুল করছি ঠিক কিনা বন্ধুগণ আমার এবার দায়িকা কয় এই নামাজিরে রাজ দরবারে ডাক দে রাজ দরবারে ডাক দিছে দায়িকা কয় তোমার মতো নামাজির আমি খুঁজি ইমানদারে খুঁজি দিনদারে খুঁজি কয় কেন তাই নাকি কেন কয় মেয়ে আমার একটা বিয়া দিম আমি পরবর্তী বাদশাহ হাউমা কইরা চোর কান্দে ডাক দেখে বাদশাহ আমার আসল পরিচয় জানলে আপনি মেয়ে বিয়ে দিবেন না আর এখন যদি আসল পরিচয় জানার পরেও আমার কাছে মেয়ে বিয়ে দেন মেয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না বাদশা ডাক দেখে বুঝি নাই আর একটু বুঝে ডাক দেখে কয়েক বছর আগে ওই মসজিদের মধ্যে ওই যে উজিরের সঙ্গে কথোপকথন আলাপচারিতায় ব্যস্ত ওই কথাগুলি শুই না আপনার কন্যার মোহাব্বত দিলে লইয়া বাদশাহী হওয়ার খায়েশ দিলে লইয়া ঢুকছি মসজিদে পড়লাম নামাজ আবার নামাজটা এত সুন্দর কেন আপনার লোক তাকায় আছে এই কারণে নামাজটা বড় সুন্দর করলাম নামাজ পড়তে পড়তে রুকু সেজদা দিতে দিতে ওই আল্লাহর ঘরে ঢুকতে ঢুকতে এখন আমার দিলের ভিতরে আপনার কন্যা নাই এই বাদশাহীর খায়েশ আমার নাই কয় কেন এমন একজন বাদশার সন্ধান পাইছি যেই বাদশাহী দুনিয়ারও বাদশাহ যেই বাদশাহ আখিরাতেরও বাদশাহ একজনও জবান বন্ধ রাখবেন না সর্বশেষ জবান খুইলা জোরে কোন তিনি কে বন্ধুগণ আমার ঘুরা ওদিকে যাইতে হইবে কেন আমার নবী ওই মানুষগুলিরে ঘুরাইয়া পালানিস মিনাজ জুলুমাতি ইলান নূর ওটা অন্ধকার এটা আলো এ মিয়া আপনার ঘরে ইসলাম ঢুকাইবার জন্য চেয়ারম্যান আইতো না আপনার সমাজে ইসলাম বাস্তবায়ন করার জন্য এমপি আইতো না যদি কেউ আসে আলেমরা আইব ঘরে কোরআন পড়ো নামাজ পড়ো আমল আখলাক ঠিক করো কেউ এমন ভাবে কইব না কইলে আলেমরাই কইব কইলে এই দেশের পীর মাসেক বুজুর্গরাই কইব আমাকে ভুল বুঝেন না আমরা আপনাকে খাদেম আপনাকে পায়ে পড়ি আমরা আপনাদের আখলাক চরিত্র ঠিক করতে চাই বলে কেন ওই যে দেখেন না স্কুলের সিলেবাস পরিবর্তন করে একজন আলেমের সন্তান স্কুলে পড়ে না এই স্কুলের মধ্যে আপনার সন্তানই পড়েন ডিমবাজি শিখায় সাইকেল চালানি শিখায় ব্যাঙের লাভ শিখায় আর এখন ডাক যে কয় ট্রান্সজেন্ডার মনে মনে পুরুষ যদি কয় আমি মহিলা হ্যাঁ মহিলা মহিলা যদি কয় মনে মনে পুরুষ হ্যাঁ পুরুষ এই ধরনের শিক্ষা দিয়া আমার জাতির সমকামিতায় লিপ্ত করতে চায় ওই ব্রাক ইউনিভার্সিটির ভিতরে মৌলবী আন্দোলন করে নাই মৌলবী আন্দোলন করে নাই তাই ওরা টুপিওয়ালা আন্দোলন করে নাই ওই জায়গার ভিতরে প্যান্ট শার্ট আর টাই পরারা তালা লাগায় দিয়া কয় এটা মুসলমানের দেশ এই জায়গায় সমকামিতা সম্ভব না জোরে কোন ঠিক আরো জোরে কোন ঠিক কিনা আইতাছে সময় হুজুর আন্দোলন করা লাগবো না আমাকে কইবেন হুজুরা নামেন নাকি আমি কইবেন আমাকে কাম না তোমরা নামো এই দেশের জনগণ এখন সচেতন ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হইব দিব না যুবক ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হইব দিব না গ্রামের মোড়ল ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হইব ওই গ্রামের মুরব্বীরা দিব না ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হইব মা বোনরা কইব টেহা আমরা দিব আন্দোলন কর জারুদা ফিডা সিরা জোতাদা ফিডা কয় কেন কয় হেরা আমেরিকার কালচার আমার দেশে বাস্তবায়ন করতে চায় হাফ প্যান্ট নারী গো পড়াইতে চায় ওই যে গেঞ্জি নারী গো পড়াইতে চায় আর বড় সাহস থাকলে গ্রামের মধ্যে আমাদের মা বোনরা তো গুন্ডা পিসা আর জুতা দিয়ে বাইরে সোজা করব ঠিক না কি ঘটনা কি মগের মূল্য ইসলামের বৃক্ষটা দুর্বল চিন্তা করে টান্দা হালাই দিব এখন ইসলাম বৃক্ষটা খুব দুর্বল টান্দা ফালাই দিব এখন হুরি বাপরে বাপ এখন তো হুজুর লাগে না ব্রাক ইউনিভার্সিটির মধ্যে ছেলেরা তালা লাগাই দিচ্ছে ছেলেরা তালা লাগাইছে কোন মৌলবী আন্দোলন করে নাই রে ভাই
ইসলাম আমার, এই দেশ আমার, এই দিন আমার, এই ধর্ম আমার, আমার নবী, আমার আল্লাহ। কথা জোরে কোন ঠিক নেই? আমার সমাজ আমার সাজাইতে হবে, আমার ঘর ইসলাম দিয়ে আমার সাজাইতে হবে, আমার আখরাত আমার গুছাইতে হবে। কোনো নেতা কোনো নেত্রী কেউ আইব না কবরের মধ্যে যদি কে মার রব্বুকা কইবে না আওয়ামী লীগ করি, ওমান দিনুকা বিএনপির নেতা ছিলাম, দুটা বিয়া হইছে, ইস্তেমাতে 72টা বিয়া হইছে বিনা যৌতুকে। মারহাবা কন, জোরে কন। বুঝলাম না আজকে কিছু, বুঝলাম না কিছু। হুজুর আর কত কম, ঠিক না? আর কত কম? 72টা বিয়া বিনা যৌতুকে ইস্তেমার মাঠে হয়েছে। জোরে কোন মারহাবা। কিরে ভাই, এই দেশে হবে, এই দেশে হবে, এই দেশে হবে, এই দেশে হবে। যুবকরা যদি ঠিক হয়ে যায়, যুবকরা যদি মাদক খামু না কাউরে খাইতে দিব না, যুবকরা যদি ডিজে গান বাজাইতাম না কাউরে বাজাইতে দিতাম না, এমন কোন মায়ের ভূত নাই যুবকের রূপে কথা কইব, ঠিক নেই? এই সমাজ পরিবর্তন করতে হইব রে ভাই, এই সমাজ পরিবর্তন করতে হইব রে ভাই। এটার বিকল্প রাস্তা কোথাও নাই রে ভাই। এই যে মাত্র 4 দিন আগে আরেকটা ছেলে কাতারে, 4 দিন আগে আরেকটা ছেলে কাতারে 103টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা দিয়া, কোরআন শরীফের প্রতিযোগিতা দিয়া 1 নম্বর পুরস্কার হয়েছে। 103টা রাষ্ট্র। আচ্ছা, ক্রিকেট কয়টা রাষ্ট্রের লগে খেলে আমি জানি না, ফুটবল কয়টা রাষ্ট্রের লগে খেলে আমি জানি না। এত টেহা, আমার ট্যাক্সের টেহা, আপনার ট্যাক্সের টেহা, ক্রিকেট ফুটবলে দিল। বিশ্বকাপ কো, কাপ কো? নাই নাই, কাপ কো? জোরে কাপ কো? শরম লাগে, কাপ কো? আর আমাগো ছেলেরা এই 4 দিন আগে কাপ লইছে 103টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা দিয়া কোরআনের বিজয় কইরা সারা পৃথিবীরে জানাই দিছে, ক্রিকেট পারি না, ফুটবল পারি না, কোরআন দিয়ে তোরা আমাগো লগে পারতি না। জোরে কোন ঠিক নি রে? আর হাফেজ তাকরিম আবার কয়দিন হইছে? আজকে 27 দিন। হাফেজ তাকরিম আবার দুবাইতে, এটা কইলাম কাতারের খবর 4 দিন আগে। আর 28 দিন আগে হাফেজ তাকরিম আবার দুবাইতে গেছে। ও ভাই, বাংলাদেশের প্রতিযোগিতা হ্যাঁ গেলি অন্যান্য দেশের থেকে জিগায় বাড়ি কই, অমুক জায়গায়, দেশ কই, অমুক জায়গায়, দেশ কই, কয় বাংলাদেশ। 7 গ্লাস পানি খায় বাংলাদেশের নাম হলো, ঠিক নেই রে ভাই? আর যদি ক্রিকেট খেলা কার লাগে, কয় বাঙালির লাগে, কয় ফিটা উড়ালা জোরে, ঠিক নেই? ভাইরে ভাই, ভাইরে ভাই, কি ঘটনা, কি আমরাই পারবো, এই পরিবর্তন আমরাই আনতে পারবো। ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ, কোরআন দিয়ে বিজয় করবে ইনশাআল্লাহ, ঠিক নি ভাই? দলাদলি করবো না, মারামারি করবো না, হিংসা করবো না, বিদ্বেষ করবো না। আমরা মুসলমান ভাই একসাথে থাকতে চাই। এই কথার সাথে সবাই একমত? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মোহাব্বতে জবান খুলে জোরে কোন আমিন।